আমারও তো একটা স্বপ্ন আছে যে আমার একটা স্বামী হবে, সংসার হবে, পরিবার হবে। আমি তো এতিম। এতিম বলে কি আমার কি কোনো বিয়ের শখ নাই? আমার কি কোনো সংসার করার ইচ্ছা নাই? আমার কি স্বামী সন্তান নিয়ে ভালো থাকার কোনো ইচ্ছা নাই? তো কি নাই যে আমাকে আমার দায়িত্ব নিবে, এতিম একটা মেয়ের দায়িত্ব নিবে, যে তার হচ্ছে তাকে আমাকে তার হচ্ছে স্ত্রী বানাবে, যে তার ঘরে গিয়ে যেন আমি সুখে সংসার করতে পারি। তার বাবা মাকে আমার বাবা মা মনে করে আমি আমার জীবন চলা। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু আপনার নাম কি? আমার নাম মিম। মিম। বয়স কত আপু? আমার বয়স 22 বছর। 22 বছর বয়স। লেখাপড়া? লেখাপড়া হচ্ছে আমি মাদ্রাসায় পড়েছি। মাদ্রাসার লাইনে লেখাপড়া করেছেন। জি। তো আপনার দেশের বাড়ি কোথায়? ফরিদপুর। ফরিদপুর। ফ্যামিলিতে কে কে আছে আপু? আমি এতিম, আমার কেউ নাই। কেউ নেই? না। তো এত বড় মানুষ হয়েছেন কোথায়? আমি হচ্ছে আমার যখন 13 বছর তখন আমার বাবা মার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে হচ্ছে আমি আমার মামা মামির কাছে থাকি 1 বছর। তারপর তারা আমাকে এতিমখানায় দিয়ে দেয়। এতিমখানা দিয়ে দিছে না? এখন পর্যন্ত আপনার বিয়ে শাদী হয় নাই? জি না। আচ্ছা, আমাদের এই ক্যামেরার সামনে বা প্রতিবেদনের কেন সেটা কোনো হেল্পের জন্য নাকি বিয়ে বসার জন্য? না, আমি কোনো সাহায্য চাই না। আমি একটা ভালো পরিবার চেতেছি, যারা আমাকে আমার এতিম মেরে হচ্ছে তারা নিবে, সুখে সংসারে একটা জায়গা দিবে। এর থেকে বেশি আর কিছু চাই না। শুধু চাচ্ছেন সুখ, ভালোবাসা, একটা দায়িত্ববান ছেলে চাচ্ছেন যে আপনার দায়িত্বটা নিতে পারবে, তাই না? জি। আচ্ছা, আপনার বয়স কত বলছেন? 22 বছর বয়স। যাকে বিয়ে করবেন বা যে আপনাকে বিয়ে করবে তার বয়স কেমন হতে হবে বা দেখতে কেমন হবে একটু বলবেন? দেখতে কোনো সমস্যা নাই, কালো সমস্যা নাই, শুধু একটা ভালো মানুষ দরকার, সত্য কথা বলবে। সত্য কথা? জি। যে সত্য কথা, সৎ পথে চলবে, এইরকম একটা চান। জি। আচ্ছা, আপনি তো না মাদ্রাসায় লেখাপড়া করছেন, কোনো আপনি কি ধার্মিক ওই মাদ্রাসা লাইনে লেখাপড়া করছে ওই রকম একটা ছেলে চাচ্ছেন, নাকি যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা গরিব অসহায় এই? না, আমার এত চাহিদার কিছু নাই। আমি শুধু ভালো মনের মানুষ দরকার। সে হচ্ছে অল্প কিছু টাকা বেতন পাক, এটাও সমস্যা নাই, শুধু ভালো মনের মানুষ। আচ্ছা মিম আপু, যাই হোক আপনি কত সুন্দর কথা বলছেন। তো যাই হোক, আমরা তো এই ভিডিও পাবলিক করবো, দেশ ও প্রবাস থেকে অনেক ভাই দেখবে আমাদের ভিডিওটা। তো অনেকে আমাদেরকে কমেন্ট করে, যারা প্রতিবেদনে আসে তারা অনেকে টাকা পয়সা খেয়ে ব্লক করে বা যোগাযোগ বন্ধ করে দেয়। আমরা যদি কারো মাধ্যমে যোগাযোগ করে দিই, ওই ভাইয়ের সঙ্গে কি কোনো বেইমানি, কোনো 2 নম্বরই করবেন? না না, উপরে এক আল্লাহ আছে, আমি এটা কখনো করব না। সত্যি বলছেন? জি। আচ্ছা আপু, তাহলে আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে? আপনাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আসলে মিম আপু সুন্দর একটা কথা বলছে, কারণ উনি একবারে ইতিম, অসহায়, ওনার ডাইনে বামে আসে কেউ নেই, একবারে একা। তো যাই হোক, ওনার সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চান এবং ওনাকে কেউ যদি পার্সোনালি কথা বলতে চান বা বিয়ে করতে চান, যারা বিয়ে করতে পারবেন বা ওনার দায়িত্ব নিতে পারবেন তারাই শুধু ফোন কল দেবেন, আর নয়তো অযথা কেউ ফোন কল করে ডিস্টার্ব করবেন না। তো এই মুহূর্তে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে। আপনারা অবশ্যই মিম আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করায় দেওয়ার জন্য চেষ্টা করব। আচ্ছা আপু, আপনি তো নামাজ কালাম পড়েন, তাই না? আচ্ছা, শ্বশুর শাশুড়ি কি কীভাবে কোন চোখে দেখবেন? নিজের বাবা মার মতো? জি, আমার আসলে বাবা মা নাই, তারা তো আমার বাবা মাই। দিন শেষে তাদেরকে আমার বাবা মার চোখেই দেখবো। বাবা মার চোখেই দেখবেন না? আচ্ছা, আর একটা কথা, কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে রেখে আপনার শ্বশুর বাড়িতে হোক বা আপনার অন্য কোথাও রেখে যদি কোনোখানে চলে যায় কামাই রোজগার করার জন্য, আপনি কি কারোর সাথে পরকীয়া লিপ্ত হবেন? না, এটা হচ্ছে আমি তো মাদ্রাসা লাইনে পড়ছি, এটাকে হচ্ছে গুনাহ, মানে হারাম বলা হয় যেটাকে, আমি কবিরে গুনাহ। জি। আচ্ছা আপু, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা দোয়া করি আপনি যেন একটা মনের মানুষ খুঁজে পান। আসসালামু আলাইকুম।